আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে ছিম ভাজি করব আর মসুরের ডাল রান্না করব। সেজন্য সিম আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, মসুর ডালগুলো ধুয়ে নিয়েছি। এই যে চা খাবো, এই তো চা বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়ে গেছে। আব্দুল্লার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, এই যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, রান্না করব। তারপর এই তো চা, আমার চা হয়ে গেছে, কালারটা সুন্দর এসেছে। আমি চা খেতে বসলে আব্দুল্লাহও চা খেতে চায়, সেজন্য ওকেও একটু চা দেই। আমি নিয়েছি, ওকে নিয়েছি। এই যে আমরা এখন চা খেয়ে নেব। শুধু চা তো খাবো না, চার সাথে তো জানেন আমাদের রুটি আছে। রুটি ছাড়া আমরা তো চা খাই না। রুটি দিয়ে মা ছেলে চা খেয়ে নিয়েছি। তারপর রান্নার জন্য এই তো রান্না বসিয়ে দিয়েছি, সিম ভাজি বসিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়ে সিমগুলো দিয়ে দিয়েছি। সিম ভাজি হয়ে গেছে, এখন ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য প্রেসার কুকারের মধ্যে সব দিয়ে দিয়েছি। এখন গরম পানি ঢেলে দিলাম, একটু নাড়া দিয়ে তারপর সিদ্ধর জন্যে বসে দিব। সিম ভাজিটা নামিয়ে নিচ্ছি। শুধু যে রান্না করতেছি সেটা না, রান্নার মাঝে মাঝে অন্য কাজ করতেছি। তার মধ্যে তো আব্দুল্লাহর বায়না আছে, ওর এটা সেটা কত কথা, কত বায়না ওর। এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, গরম পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে ঘুটে নেব, ঘুটে নেওয়ার পর বাগার দিয়ে দিব। ডাল বাগার দেওয়ার জন্য এই তো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন তেল দিয়ে দিয়েছি। এখন ডাল মশলা দিয়ে বাদামি করে ভেজে নিব, তারপর ডাল ঢেলে দিব। ব্যাস, আমার ডাল রান্না শেষ। ভাজি হয়ে গেছে, ডাল হয়ে গেল, তার সাথে মাছ না হলে তো হবেই না। সেজন্য আজকে ছোট ছোট পুঁটি মাছ বের করে রেখেছি। এই পুঁটি মাছগুলো ভেজে নিব। রান্না করব না, রান্না করলে ভালো লাগবে না, তাই ভেজে নেব। সেজন্য পুঁটি মাছগুলো লবণ মরিচ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিব। এর ফাঁকে আমি আব্দুল্লাহকে গোসল করে দিলাম, কাপড় কেচে নিলাম। মাছগুলো ভাজি হতে থাক, এর ফাঁকে আমি আব্দুল্লাহকে ভাত খাইয়ে দিব। ওর ভাত খাওয়া হয়ে গেলে আমি ভাত খেতে বসবো। আব্দুল্লাহর ভাত খাওয়া শেষ, সব কাজ শেষ, গোসল শেষ, নামাজ শেষ। এখন এই তো ভাত নিয়ে বসে পড়েছি, ভাত খাবো। ডাল দিয়ে ভাত মেখে ভাজা মাছ দিয়ে খেতে সেই স্বাদ, খুবই স্বাদ লাগছিল। এই তো এখন সিম ভাজি দিয়ে খেয়ে নেব। সিম ভাজিটা অনেক মজা হয়েছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।